একটা অকাল মৃত্যু, নানা জনের নানা বক্তব্য, আর তা নিয়েই গাঢ় হচ্ছে ধোঁয়াশা। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে চিরতরে হারিয়ে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহ পরেও বাবিনকে হারানোর শোকে ডুবে বিজয়গড়। এই পরিস্থিতিতে জোড়া এফআইআর দায়ের হয়েছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে। তালসারিতে করা এফআইআরে প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রোডাকশন হাউস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায় এড়াতে মিথ্যে বিবৃতি দেওয়ার অভিযোগ পর্যন্ত তুলেছেন। শনিবার মধ্যরাতেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তিনি অভিযোগ দায়ের করেছেন তালসারি মেরিন্স থানাতে। শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ লীনা গঙ্গোপাধ্যায় সহ মোট 5 জনের বিরুদ্ধে কিন্তু এই এফআইআর দায়ের করা হয়েছে। যেটা সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় এই অভিযোগপত্রে, সেখানে কিন্তু লেখা রয়েছে যে স্থানীয়দের যে বারণ সত্ত্বেও কিন্তু এই যে শুটিং, সেই শুটিং কিন্তু চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন 3 জন। স্থানীয়দের যে সতর্কবার্তা যে এখানে চোরাবালি রয়েছে, বিপদ ঘটতে পারে এবং বিপদসংকুল এই বীচ, তারপরেও কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই শুটিং চালিয়ে যাওয়ার। শনিবার রাতে তালসারি মেরিন থানায় দায়ের হওয়া এফআইআরে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স সংস্থার 2 ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে ধারাবাহিক ভোলে বাবা পার ক্যারেগার ডিরেক্টর শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তীর বিরুদ্ধেও। শুরু থেকেই যাদের বক্তব্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। ঘটনার দিনই প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী দাবি করেন প্যাকআপের পর এই ঘটনা ঘটে। এটা কি শুটিং চলাকালীন হয়েছিল? প্যাকআপ হয়ে গেছে, আমি আর্টিস্ট ছিলাম। কিন্তু পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার দাবি করেন ঘটনার সময় ক্যামেরা চলছিল। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। এখানেই প্রশ্ন ওঠে, প্যাকআপ হয়ে থাকলে ক্যামেরা চলবে কেন? প্রত্যক্ষদর্শীদের একাংশ এবং ওড়িশা পুলিশ সূত্রে দাবি করা হয় 29শে এপ্রিল অর্থাৎ গত রবিবার বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে দুর্ঘটনা ঘটে। এরপর রাহুলকে উদ্ধার করে একটি নার্সিংহোম হয়ে নিয়ে যাওয়া হয় দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রেস্কিউ করতে একটা টাইম লেগেছে? না, রেস্কিউ করতে টাইম। পুরো ব্যাপারটা আমি শুনেছি 5 মিনিটের মধ্যে হয়েছে, মানে ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিটে পুরোটা হয়ে গাড়িতে উঠেছে, এটা আমার শোনা। ওখান থেকে গাড়ি করে তখনও সেন্স ছিল, মানে ও তাকিয়েছিল। এক ধাপ এগিয়ে ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দীর দাবি ছিল গোড়ালি অবধি জলে শুটিং হচ্ছিল, যার নামও রয়েছে তালসারিতে প্রিয়াঙ্কা সরকারের করা এফআইআরে। একটা ড্রোন শটের দরকার ছিল, গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে শটটা হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে কোনো একটা ঢেউ বা কিছু এসে যায়, তাতে ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। রাহুল আরেকটু জলের তোরে একটু এগিয়ে যায়। তো জ্ঞান ছিল হসপিটালে যাওয়ার সময়, যা শুনলাম, কথাও বোধহয় বলেছে, যা জানতে পারলাম। হাসপাতাল সূত্রে খবর, রাহুলকে সেখানে আনা হয় সন্ধ্যে 6:40-এ। তার আগেই মৃত্যু হয় অভিনেতার। এমন নয় যে হাসপাতালে আসার পরে মারা গেছেন বা রাস্তায় মারা গেছেন, তা নয়, বেশ কিছুক্ষণ আগে উনি মারা গেছিলেন। শরীরের চামড়ার কিছু কালার চেঞ্জ, এইগুলো দেখে কিন্তু আমাদের ডাক্তাররা সহজেই এটা বোঝা যায়। এফআইআর এর আগে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে আইনি চিঠি পাঠায় আর্টিস্টস ফোরাম, যেখানেও বিভিন্ন স্ববিরোধী মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে এখনও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের তরফে কিছু জানানো না হলেও তার আগে একটি বিবৃতি দিয়ে তাদের তরফে বলা হয় তালসারিতে ঠিক কী ঘটেছিল তা সঠিকভাবে বোঝার জন্য শিল্পী এবং কলাকুশলীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাদের বক্তব্য সংগ্রহের জন্য আরও কয়েকটা দিন সময় চেয়ে নিচ্ছে। কোথায় বক্তব্যে অসঙ্গতি, কোথায় ভিন্ন মত, এই ব্যাপারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করতে চাই, যাতে নির্ভুলভাবে রিপোর্ট দিতে পারি। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।